একটি পোশাকের দোকান শার্টে 30% ছাড় ঘোষণা করেছে এবং রিবান ছাড়ে 8110 এত টাকা সঞ্চয় করতে চেয়েছে। প্রত্যেকটি শার্টের ধার্য মূল্য, যেটা মার্কেটিং প্রাইস, যদি 540 টাকা হয় তাহলে তাকে কতগুলো শার্ট কিনতে হবে। কেমন? যিনি একজন শপকিপার হন, তিনি কী করেন, কোথাও থেকে তিনি কিছু প্রোডাক্ট কিনে আনেন, সেটার উপরে কিছু পার্সেন্ট বাড়িয়ে মার্কেটিং প্রাইস ফিক্সড করেন। মার্কেটিং প্রাইসের উপরে কিছুটা ছাড় দিয়ে তিনি প্রোডাক্টটাকে সেলিং করেন। এখানে যেটা মার্কেটিং প্রাইস দিয়েছে কত, 540 রুপিস। ওকে, 540, এবং এই 540 রুপিসের উপরে ছাড় কতটা দিচ্ছে, বিক্রির সময় 30% ছাড় দিচ্ছে। 540-র উপরে যদি 30% ছাড় দিই কত হয়, আমি এটা রাফ করছি। 540-র উপর যদি 30% ছাড় দিলে সেলিং প্রাইসটা কত হয় দেখো, 0 কেটে যাবে, তাহলে হচ্ছে 7×4 = 28 আর 7×5 = 36, 37। ওকে, 378 টাকায় বিক্রি করছে প্রোডাক্টটা। কেমন? তো 540 টাকা লেখা ছিল, কিন্তু সে দিল কত, 378। তার এখানে সঞ্চয় হলো কত টাকা? মাইনাস করলে আমরা পাচ্ছি এখান থেকে দেখো, 8 2 আর 8 6 14 4 1 162 টাকা সে একটা প্রোডাক্ট কিনে 162 টাকা সঞ্চয় করতে পারছে। বোঝা গেছে? এখানে একটা প্রোডাক্টের কথা হচ্ছে। তো একটা প্রোডাক্ট কিনে সে 162 টাকা সঞ্চয় করতে পারছে। তো সে 162 টাকা সঞ্চয় করছে একটি প্রোডাক্ট কিনে, তাহলে 1 টাকা সঞ্চয় করতে পারছে 1/162 টাকা, এবং সে 810 টাকা সঞ্চয় করছে। 810 টাকা সঞ্চয়ের জন্য তাকে কী করতে হবে, 810/162 মানে কত হচ্ছে 5। তো তাহলে তাকে 5টি প্রোডাক্ট কিনতে হবে। দ্যাটস দ্য প্রসেস।